আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব রাসূল আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তোমরা তা বর্জন করো। এখন দেখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস নিয়ে এসেছেন। একটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। বিশ্বনবী বলছেন, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যে দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি কি? লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে অনেক মানুষ, অনেক দার্শনিক, অনেক বিজ্ঞানীরা বই লিখেছেন, কিতাব লিখেছেন, কিতাবের শেষ পৃষ্ঠায় লিখে দিয়েছেন, আমি যথাসাধ্য মতো চেষ্টা করেছি ভুল থেকে বাঁচার জন্য। তারপরে যদি আপনাদের কারো মনে কোনো দ্বিধা, কোনো সংশয় থাকে যে এই কথাটা ঠিক হয় নাই, এটা ভুল, আমাকে জানিয়ে দিবেন। পরবর্তী সংস্করণের সময় আমরা এটা ভুলটা সংশোধন করে নিব। আর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা প্রথমেই সিল মেরে দিলেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যেটার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে? আর জোরে বলে, সন্দেহ করা যাবে? সন্দেহ করলে বেঈমান, এক কথায় বেঈমান। সন্দেহ করলে কি? বেঈমান। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে এসেছেন। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসার মধ্য দিয়েই আল্লাহকে পাওয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যা তোমাদেরকে আদেশ করেছেন, করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা গ্রহণ করো, মান্য করো, যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করো। যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের ভাষায়, তোমরা কোরআনটাকে আগে ধরো। আরেকটা সম্পৃক্ত করে দিয়েছেন, কোরআন ধরলেই হবে না, আমার হাদিস অর্থাৎ সুন্নাতকেও আঁকড়ে ধরতে হবে। কোরআন ধরলেই হবে, পাশাপাশি কি লাগবে? হাদিস। কারণ কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস ছাড়া ইসলাম হবে না।